I have nothing to do with social media, nothing whatsoever to do with it, but I never stop ranting about it. I think it's the devil's. বুকার পুরস্কার বিজয়ী ব্রিটিশ লেখক হাওয়ার্ড জ্যাকবসন সতর্ক করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের আধিপত্যের কারণে ভবিষ্যৎ প্রজন্মের শিশুরা মূর্খ হবে। সেই মন্তব্যের বছর 5 না পেরোতেই ফল যেন পুরোপুরি ফলতে শুরু করেছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির অতিরিক্ত আধিক্যতায় হুমকির মুখে পড়েছে সদ্য ভূমিষ্ঠ হওয়া মানব শিশুর ভবিষ্যৎ। তিনি বলেছিলেন, স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যাধিক অভ্যস্ততায় তরুণ প্রজন্মের যোগাযোগ পদ্ধতিও বদলে যাচ্ছে। তবে জ্যাকবসন একথা উল্লেখ করেছিলেন, শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও এই পরিস্থিতির ভুক্তভোগী। সম্প্রতি মানুষের হাতে এসেছে প্রযুক্তি দুনিয়ার অন্যতম বৃহত্তম কোম্পানি অ্যাপলের ভিশন প্রো। প্রায় $3,500 সমমূল্যের এই ডিভাইসটি আপনাকে কোনো মহাজাগতিক অবস্থানে না নিয়ে গেলেও ব্যবহারকারীর জীবন ব্যবস্থা মুখের সঙ্গে লেগে থাকা ছোট স্ক্রিনের মধ্যেই আবদ্ধ হয়ে গেছে। অ্যাপল যদিও দাবি করছে এই ডিভাইস মানুষকে বিচ্ছিন্ন করবে না, কিন্তু বাস্তবতায় সেই দাবি পুরোপুরি ভিত্তিহীন হিসেবেই প্রতীয়মান হয়েছে। রাস্তা পারাপারের মতো ঝুঁকিপূর্ণ কাজ থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সকল কাজকর্মে ব্যবহারকারীরা ভীষণ প্রো নামের ভিআর সেটটি ব্যবহার করছে। এটিকে অ্যাপল বলছে সবসময় ব্যবহার উপযোগী একটি কম্পিউটার, কিন্তু প্রযুক্তির সান্নিধ্যে দীর্ঘ সময় থাকার ফলাফল মানুষের জন্য ভালো ফলাফল বয়ে আনবে না, এটা খুব সহজেই বলা যায়। ভিশন প্রো হেডসেটটি বাজারে উন্মুক্ত হওয়ার পর থেকেই সেটি ব্যবহারের অভিজ্ঞতা জানিয়েছেন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে ডিভাইসটি ব্যবহারের অভিজ্ঞতা। ভিডিওগুলোতে দেখা যাচ্ছে এই হেডসেট পরিহিত মানুষের শারীরিক আচরণ বেশ পরিবর্তিত। অনাকাঙ্ক্ষিতভাবে হাত পা ছোড়াছুড়ি করতেও দেখা গেছে অনেককে। মুখের সাথে আটকে থাকা এই যন্ত্রটির মাঝে কি করা হচ্ছে তা শুধুমাত্র ব্যবহারকারীর দৃষ্টিসীমা পর্যন্তই সীমাবদ্ধ। ফলে আশেপাশের মানুষ এটা বুঝতে অক্ষম আসলে ব্যবহারকারীর মাঝে কি চলছে। ভিশন প্রোর অগমেন্টেড রিয়েলিটি ক্ষমতার ওপর ব্যাপকভাবে জোর দিয়েছে অ্যাপল। এমনকি ডিভাইসটিতে একটি ফিজিক্যাল ডায়াল ফিচারও আছে, যার মাধ্যমে বাস্তব পরিবেশে কি হচ্ছে তা আপনি দেখতেও বুঝতে পারবেন। ডিভাইসটির বাইরের দিকে একটি আলাদা পর্দাও আছে, যাতে যে কেউ আপনার দিকে তাকালে আপনার চোখ দেখতে পায়। এতে করে অন্য কারোর সঙ্গে কথা বলার সময় আরও বাস্তব অনুভূতি তৈরি হয়। এমনটা হওয়ার ফলে মানুষের মাঝে দূরত্ব কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হলেও প্রযুক্তির ব্যবহারে অতিরিক্ত অভ্যস্ততা আমাদেরকে যে খুব অল্প সময়ে মানুষের থেকে বিচ্ছিন্ন করে দেবে সেই দিন খুব বেশি দূরে নয়। মুখের ওপর জুড়ে দেওয়া যন্ত্র দিয়ে যদি কেউ ফুটবল মাঠের খেলা দেখতে পারে, তবে সে কখনোই সশরীরে স্টেডিয়ামে খেলা দেখতে যাবে না, কারণ মানুষ আরামপ্রিয় না থাকলেও অভ্যস্ততায় আরামপ্রিয় হতেই কতক্ষণ। উল্লেখ্য, অ্যাপল ভিশন প্রোর মতো টেক জায়ান্ট কোম্পানি স্যামসাং 2014 সালের দিকে এমন ভিআর সেট আনলেও সেটিতে এত বেশি প্রযুক্তি সংযুক্ত ছিল না। কিন্তু সময়ের সাথে প্রযুক্তির অভ্যস্ততায় যন্ত্রের মাঝেই আটকে গেছি আমরা। আদৌ কোনো সময় আর যন্ত্রহীন স্বাভাবিক জীবনযাপন মানবজাতি পাবে কি না সে বিষয়ে কোনোরূপ নিশ্চয়তা নেই। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।